নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি এটা একটা চাল কুমড়ো নিয়ে এসেছি, লাউ না চাল কুমড়ো। চাল কুমড়োটা দেখুন ভীষণ, দেখেছেন গায়ে না, আপনি ক্যামেরা তো আমার অত ভালো না, তাই বুঝতে পারছেন না। পুরো মানে একদম কচি চাল কুমড়ো ছিল, তার ভিতরে ভীষণ মানে কচি চাল কুমড়ো দেখবেন গায়ে একটা কিরকম কাটা 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 কেমন একটা থাকে, আর খুব ভালো ছিল চাল কুমড়োটা। কিন্তু এখানে আমি একটা জিনিস দেখেছি, জানি না চাল কুমড়ো কীভাবে এরা চাল কুমড়ো এখানে লোকেরা না খুব বেশি দাম নেয়। আর অনেকে আবার চাল কুমড়োর জুস খায়, আর পাকা চাল কুমড়ো জানেন তো হয় কি যেন মোরব্বা হয়। বেশিরভাগ লোক এখানে ওই পাকা দেখেছি আমি বাজারে, এত বড় বড় পাকা চাল কুমড়ো মানে কেটে 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 সবাই নিয়ে যায়। আমার মনে হয় ওই মোরব্বা তৈরি করে, এরা বলে তো চিনি দিয়ে না এটা করা যায় এসব, মানে ওরা বলে, আমরা তো মোরব্বা বলি। আমি যাই হোক, আমি চাল কুমড়োটা নিয়ে আজকে পুরো নিরামিষ পদ্ধতিতে করব, কেন চাল কুমড়ো অনেকভাবেই আমরা করতে পারি, কিন্তু আজকে করব আমি পুরো নিরামিষভাবে চাল কুমড়ো। তাই চাল কুমড়োটা ভালো করে, পুরোটা চাল কুমড়ো করিনি, অল্পই আর্ধেকটা করেছি, বড়ই ছিল চাল কুমড়োটা, আর্ধেকটা করেছি। তাই জন্য প্রথমে কেটে আস্তে আস্তে এই করে ছুলে টুলে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে ঝিরিঝিরি করে, যেমন আমরা লাউ কাটি। আমার মনে হয় আমি না লাউ আর চাল কুমড়োর মধ্যে একটু তফাৎটা একটুখানি কম বুঝতে পারি, কিন্তু হ্যাঁ লাউটা বেশি একটা সফট, মানে লাউয়ের ভেতরে একটা লাউয়ের সফটনেসটা ज़्यादा হয়, কিন্তু চাল কুমড়োর অতটা হয় না আমার মনে হয়, আমি জানি না। কিন্তু এই চাল কুমড়োটা খুব ভালো ছিল, কচি চাল কুমড়ো হলেও খুব সফট হয়ে যায়। আর চাল কুমড়ো সাধারণত আমরা ঘন্টই খেয়ে থাকি, বা চিংড়ি মাছ দিয়েও, যেমন লাউ চিংড়ি করি, চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়েও করা যায়। এছাড়া আরও চাল কুমড়ো অনেক কিছুভাবেই করা যায়। অনেকে মটর ডালের বড়া দিয়েও চাল কুমড়ো করে, ওটাও ভালো লাগে। আমি ভেবেছিলাম একবার করব, কিন্তু মটর ডাল এখানে পাওয়া যায় না, জানেন তো, এটাই একটা প্রবলেম। মটর ডালটা এখানে পাওয়া যায় না। যাই হোক, আমি চাল কুমড়োটা ভালো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে তারপরে এরপরে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি একটু মুগ ডাল দিয়ে নিয়েছি, আমি একটুখানি মুগ ডাল দিয়ে করব আর বড়ি দিয়ে করব। সেই জন্য প্রথমে মুগ ডালটা হালকা খালি কড়াইয়ে ভেজে নিয়েছি। এবার বড়িটা একটু, আমি কিন্তু অল্প অল্পই নিয়েছি, মানে বেশি বড়ি টড়ি দিইনি, আপনার চাইলে আর একটু বড়ি নিতে পারেন। আমি চারটেই বড়ি নিয়েছিলাম। বড়িগুলো ভালো করে ভেজে তুলে রেখে দেব। এবার কড়াইতে আমি কালো জিরে কাঁচা লঙ্কা সব ফোড়ন দেব, দিয়ে চাল কুমড়োটা দিয়ে দেব। চাল কুমড়োটা আমি দিয়েছিলাম তো বেশিক্ষণ আমার টাইমই লাগেনি, খুব তাড়াতাড়ি আমি দেখলাম হয়ে গেল, যেহেতু চাল কুমড়োগুলো কেটেওছি পাতলা পাতলা করে, আর চাল কুমড়োটা খুব মানে কচিও ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এর ভেতরে একটু নুন হলুদ দিয়ে, আর এরপরে আমি নেড়ে ডালটাও কিন্তু আগেই দিয়ে দিতে হবে। হ্যাঁ, যখন এই চাল কুমড়োটা নুন হলুদ দিয়েই করছি, ডালটাও এর সাথে মানে সেদ্ধ হতে দিতে হবে, কারণ না হলে ডাল একদম সেদ্ধ হবে না। ডালটা একটু গোটা থাকবে, মুখে পড়বে, তাহলেই ভালো লাগে ডালটা খেতে। যদি আপনার ডাল খুব ভালো হয়ে থাকে, একটু তাহলে চাল কুমড়ো দিয়ে যখন জল বেরিয়ে যাবে তারপরে দেবেন। আমার ডালটাও কিন্তু খুব ভালো ছিল, আমি একটু পরে দিলেও হতো, কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম। চাল কুমড়োটা আসলে তাড়াতাড়ি হয়ে গেছিলো, ডালটা ছিল গোটাই ছিল, ভালোই ছিল। এরপরে এভাবে রেখে আমি কিছুক্ষণ চাল কুমড়োটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে চাল কুমড়োটা মজতে দেব, মানে নরম হতে দেব। কিছুক্ষণের মধ্যেই চাল কুমড়ো দিয়ে জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলেই এটা তৈরি হয়ে যাবে আমার ঘন্টটা। আর আমি আমার বুলবুলস রান্নাবাটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর একটা করে লাইক করে দিন, আর একটা করে যদি পারেন তো কমেন্ট করে দিন। আমি এখন ওপর থেকে একটু বড়ি গুঁড়ো করে দিয়ে দিলাম, বড়ি গুঁড়ো করে দিয়ে রেখে দেবো। এরপরে কি করব, যখন পুরো লাস্টে যখন হয়ে যাবে, এর ওপর দিয়ে একটু বড়ি ছড়িয়ে দেবো গুঁড়ো, তাহলে কি হবে, একটু বড়ি থাকবে, মানে নরমও থাকবে, আবার একটু বড়ি কী হবে
মুখে পড়বে, কুড়মুড় করে ভাল লাগবে খেতে ভাতের সাথে। এটা আপনারা গরম ভাতের সাথে অবশ্য করেই খাবেন। এর ভেতরে আরেকটা জিনিস দেওয়া যেত, ধনেপাতা। কিন্তু ধনেপাতা আমার কাছে ছিল না, আমি দিইনি, সেই জন্য ধনেপাতা ছাড়াও খুব ভালো লাগছিলো। সবসময় যে সব কিছু দিতে হবে এমন না, রান্না এমন করতে হবে যা একটা কিছু না দিলেও সেই রান্নাটা খেতে আমাদের যথেষ্ট ভালো লাগে। এরপরে একটু আমার গুঁড়ো বড়ি আমি রেখে দিয়েছিলাম, আর একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। সাদা ভাতের সাথে খাবেন তাহলেই ভালো লাগবে। তাহলে চলুন এই রেসিপিটা ঝটপট আপনারা বানিয়ে ফেলুন। আজ তাহলে আসছি, টাটা।